মোদী সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিলেন, ভোট তখন ধ্যানের কথা মনে পড়ে। মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময়। ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদীর ভোটের সময়। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা। তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে। তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নেতাকে। তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুজনের নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী। বিজেপি নেতা তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রথ, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে। এই দেখো মোদী থানে চলে গেল। তার মানে কি মোদী প্রচারে থাকবে, অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে। তাই তার ভগবানকে মনে করবে। ভোট এসছে, ভোট এলে মোদী ভগবানকে মনে করে। আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যাবে। মোদী তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। যখন ভগবান পাঠিয়েছে ধ্যান দেন, তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? হাজার হাজার কোটি টাকা লুট পেয়েছে সবাই জানি আমরা। কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে, তদন্ত হচ্ছে। তদন্ত কবে শেষ হবে সেটার জন্য আমরা অপেক্ষমান। এবং রেশন দুর্নীতি মামলা তৃণমূলের অনেক বড় বড় রাঘব বোয়ালা চলছে, তারা প্রথম দিন থেকে আমরা বলেছি। যে বলছে সে কি করে এত টাকার মালিক হয়েছে নিজে খোঁজ দিতে বলুন। যেদিন থেকে তৃণমূল সেদিন থেকে চুরি বাটপাড়ির মধ্যে দিয়ে তৃণমূলের জন্ম। সুজিত সেনের কেলেঙ্কারি কখন? তৃণমূলের হাত ধরেই। সারদা স্ক্যাম, রোজ ভ্যালি কাণ্ড কাদের হাত ধরে? তৃণমূলের হাত ধরে। তাদের আসামি কারা? যারা বাতালাম আছে তারা। তারা যাবার পর তৃণমূল চোর হয়ে গেল, তারা যাবার আগে তৃণমূল শান্তি ছিল। ব্যাপারটা তো তা নয়। কথা বলতে চলবে না, যদি বলতে সবটা সত্যি বলতে হবে।